আসসালামু আলাইকুম। এটি হচ্ছে 125 এম্পিয়ারের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে আয়রনের পার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় কন্টাক্ট টার্মিনাল। মানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে সমস্ত মেইন কন্টাক্টের ওয়্যারগুলো ব্যবহার করা হয়, সেগুলো এখানে কানেকশন করা হয়। এরপর এ পাশে যে ছোট ছোট কন্টাক্ট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় অক্সিলারি কন্টাক্ট। এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করার জন্য এই অক্সিলারি কন্টাক্টগুলোকে ব্যবহার করা হয়। এবার যদি ভিতরের অংশ আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে যে স্প্রিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাক স্প্রিং। এটিকে বলা হয় ম্যাগনেটিক কন্ডাক্টরের ব্যাক স্প্রিং। আর এই যে আয়রন কোরটি রয়েছে, এটি হচ্ছে মুভিং আয়রন কোর। ম্যাগনেটিক কন্ডাক্টরের মুভিং আয়রন কোর এই কোরটি। এর পরবর্তীতে এখানে যে কয়েলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন কয়েল। এই কয়েলটির মাধ্যমে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়, যার কারণে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন বা অফ করা যায়। আর এটি কিন্তু 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের মাধ্যমে অপারেট করা হয়। এরপর এখানে যে পার্টটি রয়েছে, এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ফিক্সড আয়রন কোর। এটি কিন্তু নড়াচড়া করে না, এটি এরকম ফিক্সড অবস্থায় থাকে। আর আগে যে কোরটি দেখিয়েছিলাম সেটি নড়াচড়া করে, যার কারণে সেটিকে বলা হয় মুভিং আয়রন কোর। তো সাধারণত এই অংশগুলোর সমন্বয়ে কিন্তু একটি ম্যাগনেটিক কন্ডাক্টর তৈরি করা হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।